তোমরা প্রায়শই দেখে থাকবে যে আমরা কোথাও বেড়াতে গেলে বা অন্য কোথাও বাইরে গেলে যে পাবলিক টয়লেট গুলো আছে অর্থাৎ শৌচাগার আছে বা কোনো আস্তাবল গরু বা ঘোড়ার কোনো আস্তাবলের কাছাকাছি গেলে দেখবে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ আমাদের নাকে আসে এবং ভীষণভাবে যাতে আমাদের চোখ মুখ জ্বালা করে। আজ জানবো যে এটা কেন হয়। এর পেছনে মূলত তিনটি কারণ আমরা বলতে পারি। সব থেকে গুরুত্বপূর্ণ প্রধান এবং অন্যতম কারণ হলো অ্যামোনিয়া গ্যাস। হ্যাঁ, ঠিকই ধরেছো। স্তন্যপায়ী প্রাণীদের মূত্রে অর্থাৎ ইউরিনে প্রচুর পরিমাণে ইউরিয়া থাকে। এই ইউরিয়া সেখানকার ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। এই অ্যামোনিয়া গ্যাসই আমাদের চোখে মুখে লাগলে ভীষণ ঝাঁঝালো গন্ধ এবং আমাদের চোখ মুখ জ্বালা করে। এবং একটি সমীকরণের সাহায্যে তা আমরা দেখে নেব কিভাবে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। চলো দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ যে ইউরিয়া রয়েছে, অর্থাৎ ইউরিয়ার সংকেত এখানে রয়েছে NH2CO NH2, তার সঙ্গে জলের বিক্রিয়ায় অর্থাৎ জল ওখানে থাকে এবং ইউরিএচ অনুঘটকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। এই মূলত অ্যামোনিয়া গ্যাসই এই ঝাঁঝালো গন্ধটাকে তৈরি করে। অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ অর্থাৎ তীব্র গন্ধ আমাদের চোখে মুখে জ্বালা ধরায়। দ্বিতীয় কারণ হলো ব্যাকটেরিয়া এবং জীবাণুর সংক্রমণ। ওই পাবলিক টয়লেটে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া এবং জীবাণু থাকে। এরা মলমূত্রের বা বিভিন্ন জৈব পদার্থের সঙ্গে মিশে এক ধরনের ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড তৈরি করে, যেটি আমরা বলেছি ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, যেটি বলা হয়েছে VOCs। এবং সেই ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডগুলি হলো প্রথমত হাইড্রোজেন সালফাইড, যেটা পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাস, এবং দ্বিতীয়ত হচ্ছে মিথাইল মারক্যাপটান, অর্থাৎ এটিরও একটি তীব্র গন্ধ রয়েছে, কাঁচা গন্ধ, অনেকটা দুর্গন্ধযুক্ত গ্যাসের মতোই। 3 নম্বর পয়েন্ট হলো পাবলিক টয়লেটগুলিতে অপরিচ্ছন্ন পরিবেশ, অর্থাৎ সেখানে কোনো বাতানুকূল ব্যবস্থা না থাকায় সেই গন্ধগুলি ধীরে ধীরে আস্তে আস্তে ঘনত্ব বেশি হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, ফলে আশেপাশে অঞ্চলে থেকে যে সমস্ত মানুষেরা যায় তাদের নাকে খুব সহজেই চলে আসে। পাবলিক টয়লেটগুলিতে এই গন্ধগুলি কমানোর বিশেষ কিছু উপায় রয়েছে। সেই উপায়গুলি আমরা এবারে বলতে পারি। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং সেখানে ভেন্টিলেশন এবং এক্সজস্ট ফ্যানেরও ব্যবস্থা করতে হবে, যাতে সহজেই বাতাসটি চারিদিকে ছড়িয়ে পড়ে। বায়ু বিশোধক কিছু যৌগও ব্যবহার করা যেতে পারে, যেমন ন্যাপথলিন বা বাজারে এরকম প্রচুর রুম ফ্রেশনার তৈরি হয়েছে, সেগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে। তাহলে কি আমরা পাবলিক টয়লেট ব্যবহার করবো না? অবশ্যই করব। কখনো কোনো আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে আমাদের পাবলিক টয়লেট ব্যবহার করতে হয়। তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে? ব্যবহার করার পর বাইরে বেরিয়ে এসে চোখে মুখে জলের ঝাপটা দিতে হবে, কারণ এই জল একমাত্র বাঁচাতে পারে। এই অ্যামোনিয়া গ্যাস ভীষণভাবে জলে দ্রবীভূত হয়, যে কারণে চোখে মুখে যদি অ্যামোনিয়া গ্যাসের কোনোরূপ ছিটেফোঁটা থাকে, জলের ঝাপটা দিলে কি হবে? সেই জলের সঙ্গে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়া হাইড্রোক্সাইড হয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ ওয়াশ আউট হয়ে যাবে। এতে কি হবে? আমি সেই সমস্ত জ্বালা পোড়া বা সেই সমস্ত গন্ধ থেকে খানিকটা মুক্তি পাবো।